ভারতবর্ষে যদি পুরুষ নির্যাতনের আইন উঠবে, সেই দিন দেখবেন কত মেয়ে ছেলে জেলখানায় থাকবে। বাস্তব কথা বললাম। এজন্য বাবা, মা বোনদের বলি, মা কবরে শুতে হবে। এবার আসছি, আচ্ছা এই ওয়াজগুলো করছি বলে আমার অনেক পুরুষ বাবাজিরা মনে মনে ভাবছে শোনেন, পুরুষদের বলে যাচ্ছি, এবার অসুবিধা হচ্ছে। এবার আসছি, আপনারা তো পুরুষ, যারা স্বামী হয়েছেন শুনে নিন, স্বামী যারা হয়েছেন স্ত্রীদেরকে কমসে কম 17টা শিক্ষা দিতে হবে। কটা বউকে শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান, অন্তত শুনে যান, দয়া করে চেষ্টা করে। একটা আসসালামু ক্বাবলাল কালাম, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত মহব্বত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দিতে, শালিকে, আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নম্বরে বলা হয়েছে, স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। ও নিজে পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি বিমল খেয়ে কোন দিকে থুতু ফেলে তার ঠিক নেই, বউকে বলবে কি করে? 3 নম্বর হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেলে। ও কোন দিকে রাস্তার ধারে বসে পড়ে তার কোনো ঠিক নেই, বউকে বলবে কি করে? তারপরে বলা হয়েছে, স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেলে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় বাথরুমে গোসলখানায় তারা যেন কোনোদিন পেশাব যেন না ফেলে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন হাতের চুড়ি, কি বলেন চুড়ি বলেন তো নাকি, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। মা বোনেরা শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি পরা আপনাদের নিষেধ আছে। আল্লাহর নবী যখন এই হাদিসটি বললেন, আল্লাহর নবীর বাম পাশে বসেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2 এর বেশি চুড়ি পরে ক্ষতিটাই কি? আল্লাহর নবী বলেন, ওমর, তোমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2 এর বেশি চুড়ি ব্যবহার করে, ওই স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। কি বুঝলেন মা বোনেরা? চলো, এরপরে বলা হয়েছে, স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন হুজুর, হ্যাঁ বালিশ, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে কেন ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেই না। দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বেকত দেরি করেছিল, রাগ করো না বাবা। এরপরে বলা হয়েছে, স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে যাবেন না, ওটা বলিনি। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে নামাজের শিক্ষা দেবে। ও নিজেই নামাজ পড়ে না, তা বউকে বলবে কি? খালি বিয়ে করলেই বর হয়ে গেছে না, স্বামী হয়ে গেছে, আর স্বামীর পাত তলায় জান্নাত পেয়ে গেছে, এত সোজা মনে করলেন? স্বামী হতে গেলে তার কত দায়িত্ব আছে জানেন? পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ কথাগুলো মাথায় রাখুন। এরপরে রাসূলুল্লাহ বলেছেন, শোনেন, স্বামী স্ত্রী এক প্লেটে খাবে, আর স্বামী যদি তার স্ত্রীর গালে খাবার তুলে দেয়, খাবার যদি গালে তুলে দেয়, আল্লাহ রাসূল বলেছেন সদকা পরিমাণ নেকি হবে।
কোনদিন বইয়ের গালে খাবার তুলে দিয়েছেন? না। বিয়ে করার আগে 4 বছর প্রেম করেছে। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, পাঁচতলা, ইকো পার্ক, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করেছে। একটা হোটেলে, রেস্টুরেন্টে ঢুকে 1 প্লেট চাউমিন খাচ্ছে প্রেমিক প্রেমিকা বসে, 4 ঘন্টা ধরে মাল শেষ হয় না। 1 প্লেট চাউমিন 4 ঘন্টায় মাল শেষ হয় না। আর বিয়ের পরে 1 বাসন ভাত 5 মিনিটে শেষ। এই যুবক ছেলেরা শুনে নাও, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল, একটা হারাম। তুমি এখানে বসে সিদ্ধান্তটা নাও। বন্ধু চলে, আর অনেক আলোচনা আছে, গেলাম না। স্বামীর যেমন দায়িত্ব আছে, স্ত্রীরও তেমন দায়িত্ব আছে। শুধু স্ত্রীর ওয়াজ করলে হবে না, স্বামীকেও ইয়ে হতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, স্বামী স্ত্রী যদি ঘুমায় আর শুয়ে থাকে, গভীর রাতে যদি স্বামী উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় আর স্ত্রীকে যদি ঘুম থেকে তুলে তাহাজ্জুদের নামাজে বসিয়ে দান করিয়ে দেয়, ওই স্বামী স্ত্রীর প্রতি আল্লাহর রহমত নাজিল হয়। বাপেরা, মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান রাখুন। বাবাজিদের বলে যাচ্ছি, স্ত্রীর হকটা আদায় করুন। আল্লাহ রাসূল বলেছেন, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতা মানে কে? শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম। আর আপনি আপনার স্ত্রীকে কত গালি দিয়েছেন? তাকে গালি দিয়েছেন, তার গাল দিয়ে মেটে নেই। তার মরা বাপটাকে কবর থেকে তুলেছেন, তার মরা বাপটাকেও তুলে শান্তি পাননি, তার মরা মাটাকেও কবর থেকে তুলে দিয়েছেন। ঈদের দিনে হয়তো কি বলবো, আপনার খাবার তৈরি করতে একটু লেট হয়েছে। আপনি ঈদের দিন সকালবেলা তার মরা বাম্মার গালি গালাজ দিয়ে দিলেন, দিয়ে আপনি গোসল করে আতশরমা বেঁকে ঈদের নামাজ পড়তে যাচ্ছেন, তাই না? আর আপনার ওই নামাজ আল্লাহ কবুল করবে। কোন মনীষা বলেছে আপনাদের? বাড়ি থেকে ভাববেন, ইমানের 70টা ভাব। আল ঈমান ও বিজু মুসাবউনা শুবা, 70টা শাখা প্রশাখা গো বাপ। আলোচনা অনেক দীর্ঘ। চলো, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম। অনেক কথা আপনাদেরকে জড়ানো ছিল। মোটামুটি 5টা আয়াত নিয়ে আলোচনা, মানে 12টা আয়াত আর যেতে পারলাম না। তবে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা কোরআনের আলোচনা শুনুন, কোরআনের ভাষা শুনুন। কোরআনের একটা আয়াত পড়লে, একটা অক্ষর পড়লে 10টা নেকি। মান ক্বারা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়লো, আল্লাহ পাক তার নামায়, আমলনামায় 10টা নেকি লিখে দেবে। তবে বাবা, একটা কথা আপনাদের বলি, আপনারা নামাজ পড়ুন, রোজা রাখুন, আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করুন। আমার বাপেরা, আপনাদেরকে বলছি, একটা কথা বলে দিচ্ছি। এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন দিক নিয়ে। এই সূরাটি শেষ তো হলোই না, 5টা আয়াত অন্তত শুনলেন। এই 5টা আয়াত থেকে যারা শুনেছেন, বিস্তারিত আলোচনা করতে পারিনি বাবা, সংক্ষিপ্ত ভাবে এই 5টা আয়াত বিগত 2.5 ঘন্টা ধরে যতটুকু বললাম, বাড়ি থেকে একটু ভাববেন। আর যা কিছু আলোচনা হয়েছে এগুলোকে একটু মূল্যায়ন করবেন। ছেলে মেয়ের হকটা আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন। যাদের বাম্মা মারা গেছে তাদের কবরটা জিয়ারত করবেন, তার বাম্মার নামে দান খয়রাত করবেন। যাদের বাম্মা বেঁচে আছে সেই বাম্মার প্রতি আপনারা কি করবেন? ভক্তি শ্রদ্ধা সম্মান ভালোবাসবেন। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি। সাথে সাথে ওই কাগজ, হ্যাঁ এটা বলছেন। ও আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, আপনি ওই অবস্থায় কি করবেন? আপনি ওই অবস্থায় কোরআন তেলাওয়াত করবেন। আপনি সূরা ফালাক বলুন, কুল হুয়াল্লাহ সূরা বলুন, বা ওদিকে সূরা মানে সূরা বাকারা থেকেও পড়তে পারেন, অসুবিধা নেই। যদি দেখেন ইমাম সাহেব আপনি মাগরিবের নামাজ পড়তে গেছেন মসজিদে, ইমাম সাহেবের 1 রাকাত হয়ে গেছে। ধরুন ইমাম সাহেব প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়েছে, আর দ্বিতীয় রাকাতে উনি পড়েছেন আপনার সূরা নাস। আপনি দ্বিতীয় রাকাতটা পেয়েছেন, আপনাকে তো একটা রাকাত মেলাতে হবে, তবে 3 রাকাত হবে। আপনি সহজ সরল মসলাটা জেনে নিন। আপনি প্রথম থেকেও পড়তে পারেন, অসুবিধা নেই। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, এটা মাথায় রাখবেন। এ নিয়ে বিতর্ক ঝামেলা ঝগড়ায় লাগিয়ে
ইমামদের ইখতিলাফ আছে। একটা কাজ করবেন, ইমামদের ইখতিলাফ গুলো এই জনসমকক্ষে খুব বেশি আলোচনা না করে চেষ্টা করবেন ইমামদের ইখতিলাফ গুলোকে সহজ ভাষায় মানুষকে বোঝানো। সহজ ভাষায় আমরা অনেক সময় কি করি, আইম্মা হযরতদের ইখতিলাফ গুলোকে এমন ভাবে মানুষের কাছে তুলে ধরি, খুব কঠিন অবস্থা করে দিই। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। কুরবানি সুন্নত না ওয়াজিব? বলুন তো বাবা, বলুন, জোরে বলুন। ওয়াজিব। তো এই ওয়াজিবটা আপনারা কোথায় পেলেন? মাওলানা সাহেবরা বলেছেন নাকি? এইখানেই তো হয়েছে কথা, শুনে নিন। কুরবানি ওয়াজিব, কুরবানি সুন্নাত। কুরবানি ওয়াজিব হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে, আর কুরবানি সুন্নাত হলো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মতে। হাদিস কি? দুটোই হাদিস আছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর হাদিস আছে, আবার ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির হাদিস আছে। দুজনেই হাদিস আছে। হাদিস দুটো বলছি, শুনুন তো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসকে সামনে রেখে কুরবানি ওয়াজিব বলেছেন, তার হাদিসটার বাংলা মানেটা শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, কুরবানি দেওয়ার ক্ষমতা আছে, তারা যদি ইচ্ছাকৃতভাবে কুরবানি না দেয়, রাসূল বলেছেন তারা যেন ঈদগাহে নামাজ পড়তে না আসে। তাহলে কত কড়া ভাবে বলেছেন না কথাটা? তার মানে কুরবানি ওয়াজিব হলে আপনি কুরবানি দেবেন। আপনার ওয়াজিব হয়েছে, আপনি কুরবানি দেন না। অনেক লোক আছে ওরকম, দেখবেন কুরবানি দিতে চায় না। বুঝতে পারছেন তো? এই হাদিসটাকে ইস্তেমবাদ করে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন এর মধ্যে একটা কড়া আছে, প্রেসার আছে, অতএব আমার মতে কুরবানি হলো ওয়াজিব। ক্লিয়ার? এবারে ইমাম শাফি রাহমাতুল্লাহ হাদিসটা বলি, ওটাও সঠিক। দেখুন, আল্লাহ রাসূল বলেছেন যারা কুরবানি দেয় তারা যেন নখ চুল না কাটে। নখ চুল যেন না কাটে। আচ্ছা, এই কথাটার মধ্যে, এই হাদিসটার মধ্যে কি খুব প্রেসার আছে আগের কথাটার মতো? নেই। তো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটাকে নিয়ে বলছেন আমার মতে কুরবানি হলো সুন্নাত। এখন আপনি মারামারি করবেন? এজন্য বলি বাবা, সহজ সরল জিনিসগুলোকে সঠিক ভাষায় বোঝার চেষ্টা করবেন। আপনাদের বলি, নামাজ সম্পর্কে অনেকের ধারণা হয়, শুনে নিন। যারা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ, তারা যেভাবে নামাজ পড়েন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ একটু ডিফারেন্স আছে। আবার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ ইমাম শাফির মতাদর্শের মানুষের সঙ্গে সামান্য একটু ডিফারেন্স আছে। কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতের মানুষ একদম অনেকটাই আলাদা। আপনারা কি জানেন? আচ্ছা বাবা, এক মিনিট, আমরা নিয়ত বাঁধি তো, নামাজের নিয়ত বাঁধি তাহতা সুররা ফাওকা সুররা, নাভির নিচে নিয়ত বাঁধি, নাভির উপরে নিয়ত বাঁধি, নাভির উপরে নিয়ত বাঁধি। তো দুটোই সহিহ হাদিস। নাভির নিচে হাদিস আছে চারখানা হাদিস। আমি কিতাবুল সালাতের আলোচনা করতে গিয়ে সূরা বাকারার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউকিমুনাস সালাতি তাফসীর করতে গিয়ে এই হাদিসগুলো ওখানে তোলা আছে। আরো বেশ কিছু কিতাবুস সালাতের বেশ কিছু হাদিস তোলা আছে। ইমামদের ইখতিলাফগুলো আমি তুলে দিয়েছি, যে ওখানে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছে। আপনার মানা না মানা আপনার ব্যাপার। তবে একটা কথা মনে রাখবেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এই আয়াতটা কোরআনে দুই জায়গায় আছে। আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা দল তার মতের উপরে খুব খুশি। ঠিক না বিনা? প্রত্যেক দল বলে আমি জান্নাতি, আমি হক পথে আছি। আসল হক পথে কে আছে তিনিই জানেন। আল্লাহ রাসূল বলেছিলেন বনি ইসরাইলের মধ্যে ৭২টা দল হয়েছিল, আমার উম্মতের ভিতরে ৭৩টা দল হবে, ৭২টা জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সেই দলটার নাম কি?
রাসূল বললেন মা আনা ওয়া সাহাবী, আমি যে দলে আছি আমার সাহাবীরা যে দলে আছে। কিছু বুঝতে পারছেন বাপেরা? অতএব আপনারা এই সমস্ত জিনিসগুলো নিয়ে নিজেদের মধ্যে বিতর্ক না করে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে যারা চলেন তারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতটাকে ভালোভাবে মানবেন। যারা ইমাম শাফির মতটাকে মেনে চলেন ইমাম শাফির মতটাকে ভালোভাবে মানবেন। ইমাম মালিকের মতটাকে যারা মেনে চলেন ভালোভাবে মানবেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মতটাকে মানেন ভালোভাবে মানবেন। এমন করবেন না সুবিধাবাদী হবেন না। সুবিধাবাদী বোঝেন? হ্যাঁ, সুবিধাবাদী হবে। এখান থেকে কিছু ওখান থেকে এটা করতে যাবেন না। যে মতকে মানে সেই মতটাকেই মানবেন। প্রত্যেকটা মতই কোরআন হাদিসের পক্ষে, এটা সব সময় জানেন। প্রত্যেকটা মত, কোন মতকে খারাপ বলেনি কেউ। কোন মত কোরআন হাদিসের বহির্ভূত নয়। চারটি ইমামের যে মসলাগুলো বেরিয়েছে কোনটাই এ নয়। একটা ছোট্ট বলবো, উদাহরণ দেবো। হ্যাঁ, আচ্ছা বাবা, আপনারা যখন মুরগি জবাই করেন, মুরগি জবাই করার সময় কি বলেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার। বড় দোয়া বলতে পারে নাওয়াইতু আন আসবা হাদাল হায়াম, এই দোয়াটা না বলতে পেরে শর্টে কি বলেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার, তাই তো? এখন ধরুন আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন, মুরগিটা জবাই করেছেন, এখন মুরগিটা খাওয়া যাবে না যাবে না? আবার দেখুন একজন মনে মনে নিজেই বলছে এই বিসমিল্লাহ বলতে হবে না, ছাড় জবাই করতে, ওটা খাওয়া যাবে না যাবে না? বাড়ি থেকে ভাববেন আপনি যদি ওখানে জায়েজ না জায়েজের মশলা দেবেন তাহলে ফাকুলু উযকুরু ইসমাল্লাহি আলাইহি, সূরা আনামের এই আয়াতের তাফসীর করতে গিয়ে আইম্মা হযরতরা খুব ব্যাপক আলোচনা করেছেন, খুব ব্যাপক আলোচনা করেছেন। শুনে নিন, সহজ ভাষায় বলে দিচ্ছি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে হলো যদি কেউ জবের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে ভুলে যায়, কি বললাম ভালো করে শুনে নিন, বুঝে নিন, ভুল বুঝবেন না। যদি কেউ জবের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে ভুলে যায়, সে জবাই করে, খাওয়া যাবে। ইমাম মালিকের মতে, অন্যান্য ইমামদের মতে, এক ইমাম বলেছে যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে খাওয়াই যাবে না, যেহেতু আল্লাহর নাম নেই। যেহেতু কোরআনে আছে আল্লাহ বলেছেন তোমরা যারা খাবে ফাকুলু, তোমরা খাও, উযকুরু ইসমাল্লাহি, আল্লাহর নাম নিয়ে খাও, সুতরাং চলবে না। আরেকটা ইমামের মত বলছি, তিনি বলছেন যদি কেউ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নাই জবাই করে চলবে। কেন? প্রত্যেকের মুমিনের অন্তরে বিসমিল্লাহ আছে। এবার দেখেছেন, পাগল হয়ে যাবেন আপনারা। এজন্য আমি বলি বাবা, যে ইমামদের মতগুলো এইভাবে না নিয়ে সহজ সরল যেটা সেটাকে তুলে ধরা হয়। নামাজের মধ্যে আপনারা যারা নামাজ পড়েন, নামাজগুলোকে আপনারা অনেকে হাদিস দেয় সল্লি, তোমরা নামাজ পড়ো যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। রাসূল বলেছেন, এই হাদিসকে কেন্দ্র করে অনেক ব্যক্তি তারা করেন কি, বিভিন্ন ভাবে নামাজ পড়েন, রাফউল ইয়াদাইন করেন। রাফউল ইয়াদাইন বোঝেন না? বোঝেন না? যাক ছেড়ে দেন। তো এই জন্য আপনাদের বলছি, যারা ইমামে আজম আবু হানিফার মতের মানুষ তারা ইমামে আজম আবু হানিফার মতের তরিকায় নামাজটা পড়ুন, ভালো হবে। হয়তো অনেকের মনে হবে এটা সহিহ ওটা জয়ীফ। না বাবা, সহিহ জয়ীফ বলতে গেলে খুব বিচক্ষণতার মধ্য দিয়ে বলতে হয়। একটা হাদিসকে সহিহ, একটা হাদিসকে জয়ীফ। উসুলে হাদিস না জানলে আপনি বলতে পারবেন না। বিজ্ঞ মানুষ ছাড়া সহিহ জয়ীফের নির্বাচন করতে পারে না। অনেক আলোচনা বাবা, চলো এগুলো একটু মাথায় রাখবেন। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি মারামারি করবেন না, আর নিজেরা এটাই বলবেন না যে আমি সঠিক পথে আছি তুই ভুল পথে আছিস। এটা বলবেন না যে তুই ভুল পথে আছিস আমি সঠিক পথে আছি, এতটুকু বলতে যাবেন না। কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক আপনি যদি বলেন আমি কোরআন মানবো, কোরআন হাদিস মানবো,
এই কোরআন হাদিসে যা আছে মেনে চলবো, আপনি একটা পা চলতে পারবেন না, আপনাকে ইজমা এবং কিয়াস মানতে হবে। যেমন দেখবেন, ছোট্ট একটা বলছি, শুনে রাগ করবেন না কেউ। শুকর খাওয়া হালাল না হারাম? হারাম। ছাগল খাওয়া হালাল না হারাম? হালাল। এখন একটা প্রাণী পাওয়া গেছে, যার অর্ধেকটা শুকরের মতো, অর্ধেকটা ছাগলের মতো। প্রাণীটা খাওয়া যাবে না যাবে না? ব্রেন গুনগুন। আবার দেখুন, বেটা ছেলে মারা গেলে 3টে কাপন, মেয়ে ছেলে মারা গেলে 5টা কাপন। একটা হিজড়ে গুনলে কটা? ব্রেন গুনগুন। দেখেছে? এই জন্য শুধু কোরআন বললে হবে না বাপ, শুধু হাদিস পড়লে হবে না। কোরআন হাদিসের সঙ্গে রয়েছে, কোরআন হাদিস থেকে বেরিয়েছে ইজমা এবং কিয়াস। ইজমা কিয়াসটা বহির্ভূত নয়, কোরআন হাদিসের একটা পার্ট, এটা মনে রাখবেন। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এখান থেকে ইজমার দলিল এসে যায়। আর কিয়াসের দলিল কোথা থেকে আছে? সূরা আশর, ফাতাবিরু ইয়া উলিল আবসার। আমার বাপেরা, ইজমা কিয়াসের আলোচনা খুব বিস্তারিত, সব দার্সের আলোচনা। স্টুডেন্টদের যখন আমি দার্স দিই তখন এই কথাগুলো তুলে ধরি, টুক 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 করে টু দি পয়েন্টের উপরে। আমি তাদেরকে বলেও দিই যে বাবা, তোমরা জনসমকক্ষে গিয়ে এমন কিছু মশলা বলো না মানুষের কাছে কঠিন হয়ে যায়। একজন সাধারণ মানুষ, তার কাছে একটা জটিল মশলা দিলে পাগল হয়ে যায়। তো স্টুডেন্টরা, এমএ সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা বলছে যে স্যার কিরকম? তাই বললাম শোনো, একটা বলছি আপনাদের, দেখি কেন ব্রেনটা ঘুরে দেখুন, 90 ডিগ্রি ঘুরে যাবে ব্রেনটা করে। আচ্ছা, কোরআনে যেটা আছে সত্য না মিথ্যা? জোরে বলো। সত্য। কারণ কোরআনে আল্লাহ পাক বলেছেন লা রাইবা যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। সুতরাং কোরআনে যেটা আছে কি? সত্য। ঠিক তো? ঠিক। দেখুন, আচ্ছা, নিজের চোখে যেটা দেখেন, চামড়ার চোখে যেটা দেখেন, ওটা সত্য না মিথ্যা? বলুন। সত্য। এটা কি? কাগজ। কি করে বুঝলেন? চোখে দেখছেন, এর নাম কাগজ, তাই কাগজ বলছেন, চোখে দেখছেন। এটা টুপি, চোখে দেখছেন, এর নাম টুপি, লোক ব্যবহার করে তাই টুপি চোখে দেখেছেন। তাহলে চোখে দেখাটাও সত্য, কোরআনে যেটা আছে সত্য। ঠিক তো? এবার আসুন আমি কোরআন আয়াতটা পড়ছি, কিরম ঘুরে যাচ্ছে দেখুন। আল্লাহ পাক কোরআনে বলেছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইনি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সূরা রহমানে আল্লাহ বলছেন দুই পূর্ব দুটো পশ্চিমের রব। মাশরিকাইন মানে হচ্ছে দুটো পূর্ব, মাগরিবাইন মানে দুটো পশ্চিম। পশ্চিম না, পূর্ব। উদয়ে চল অস্ত চল, উদয়ে চল অস্ত চল, দুই পূর্ব দুই উদয়ে চল দুই অস্ত চলের প্রভু রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইনি। আমি দুই উদয়ে চল দুই অস্ত চলের প্রভু। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা আল্লাহর কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? এবার আপনারা বলুন, কটা পূর্ব কটা পশ্চিম দেখেন? সূর্য কটা কোন দিক, কটা দিক থেকে ওঠে? পূর্ব দিক থেকে ওঠে একটা দিক, ডোবে কোন দিকে? পশ্চিম দিক, এক দিক। তার আল্লাহ বলছেন দুটো পূর্ব দুটো পশ্চিমের। বলুন, যদি আপনার চোখে দেখা সত্য হয় না বাবা, ভুল উত্তর বলে দিচ্ছি, উত্তরটা শুনে নিন। যদি আপনার চোখে দেখা সত্য হয় তাহলে কোরআন মিথ্যা আপনার কথা অনুযায়ী। আর যদি কোরআন সত্য হয় তাহলে চোখে দেখা মিথ্যা, তাহলে আরেকটা উদয় চল অস্ত চল বের করতে হবে। হয়েছে? এমন জটিল অনেক প্রশ্ন আছে মা। এই জন্য আমি বলি, মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। বাবা, একটা প্রাইমারি স্কুলের টিচার, সে ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করে 40 মিনিট। আর ক্যালকাটা ইউনিভার্সিটি একজন লেকচারার এমএ সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করে 40 মিনিট। প্রাইমারি স্কুলের টিচারের মাইনে হলো 40,000 টাকা, আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারের মাইনে হলো 1.5 লক্ষ টাকা। কেন? পরিশ্রম করাটাই যদি অনেক কিছু হতো তাহলে বনের রাজা গাধাই হতো। ঠিক না? বনের রাজা কে হতো? গাধাই হতো, সিংহ হতো না। ভাববে, কর্মচারীর থেকে ম্যানেজারের মাইনে বেশি হয়। ঠিক না? ঠিক।
আরে ভাই বলুন, একটু কথা বলো। কেন? ম্যানেজার তো বসে থাকে, ম্যানেজার তো একটা কাঁচের ঘরের মধ্যে এসির মধ্যে বসে থাকে, মাঝে মাঝে একটু একটু চা খায়, আর কম্পিউটার খালি আঙুল উঠে দেন টেপে, বোতাম টেপে। তার মাইনে 1.5 লাখ টাকা। আর একজন কর্মচারী সারা দিন গাধার মতো খাটছে, মাথার ঘাম পায়ে ফেলে খাটছে, খাটার পরে মাস শেষে তাকে দিচ্ছে 15,000 টাকা। এও 1 মাস পরে মাইনে পায় 15,000 টাকা গাধার মতো খেটে। আর ও 1 মাস এসি ঘরের ভেতরে বসে বোতাম টিপা চা খেয়ে খেয়ে মাইনে পাচ্ছে 1.5 লক্ষ টাকা। কেন জানে বাবা? যারা ওই জায়গায় যায় তারা বুঝতে পারে, যত বড় গাছ হয় না তার তত বড় এরিয়া লাগে, ছায়াটাও দিতে যায় বড়। ছোট গাছ ছায়া বেশি দেয় না, মাথায় রাখবেন। চলো উত্তরটা দিয়ে দিচ্ছি। আপনাদের কি বলেছিলাম বাবা? প্রশ্ন বলুন না, ভুলে গেছে। এক্ষুনি একটা প্রশ্ন করলাম তো, খুব কঠিন প্রশ্ন, বলেন বলেন। এই দিক দিক ঠিক ঠিক গুড গুড। শোনেন, 2 উদয়ে চল 2 অস্তচলের প্রভু। কোরআনের এই আয়াতকে নিয়ে আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো। কোরআনে ভুল আছে, বললো কি ভুল? বললো কোরআনে লেখা আছে 2 জায়গা থেকে সূর্য ওঠে, 2 জায়গায় নাকি সূর্য ডোবে। আমরা দেখি একটা জায়গা থেকে ওঠে, একটা জায়গায় ডোবে। গবেষণা করে 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 লাস্টে বৈজ্ঞানিকরা স্বীকার করলো আমাদের চোখে দেখা মিথ্যা, কোরআন সত্য। জোরে বলে বলে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়েছে এমনি। শোনেন উত্তরটা দিয়ে দিচ্ছি, এখন তো পেয়ে গেলেন কত সহজ। শোনো, আচ্ছা স্কুলের ছেলেরা ভূগোল পড়ে, আমি তো ছেলেদের এক সময় ক্লাস 9-10 ভূগোলও পড়িয়েছি বাপেরা। শুনে নিন, বেশি না, সহজ ভাষায় বলে দিচ্ছি। শীতকাল আর গ্রীষ্মকাল, শীতকাল গ্রীষ্মকাল। শীতকালে সূর্য ওঠে পূর্ব দিক থেকেই ওঠে, এই কোণ থেকে ওঠে, এই কোণে ডোবে। দিনটা হয় ছোট, রাতটা হয় বড়। আর গ্রীষ্মকালে দেখবেন, জ্যৈষ্ঠ মাসে দেখবেন, এই কোণ থেকে উঠছে সূর্য, ওই কোণে ডুবছে, দিনটা হয় বড়, রাতটা হয় ছোট। তা ক জায়গায় উঠলো বাবা? ক জায়গায় ডুবলো? রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। 2 উদয় চল 2 অস্ত চলের প্রভু আমি আল্লাহ। আর কত নেবেন তথ্য? এসব শুনতে গেলে 3-4 ঘন্টার ব্যাপার। ওই 1-1.5 ঘন্টা বকে আর সমাজ নয়, আর অনেক আলোচনা। চলো আমার বাবা আর একটা প্রশ্ন আছে, আমি দুটো একটা। এটা কি আছে ভাই? রোজা রেখে মুখে থুতু বলবো? আচ্ছা ও বাবা, রোজা আসছে সামনে, রমজান মাস। আচ্ছা চলুন তো দেখি রোজা শব্দের অর্থটা কি, তারাবি শব্দের অর্থটা কি, ইতিকাফ শব্দের অর্থটা কি, ইফতার শব্দের অর্থটা কি? আগে শব্দের অর্থটা জানুন তো দেখি, তারপরে রোজা জানবেন। রোজা কি বাংলা ভাষা? না, আরবিও নয়। রোজা, নামাজ এগুলো হলো ফার্সি ভাষা গো বাবা, আরবি নয়। আরবিতে বলে সওম, আর সালাতের আরবি, নামাজের আরবি হলো সালাত, মনে রাখবেন। আবার সালাতের আবিধানিক অর্থ হলো দোয়া, সালাতের আবিধানিক অর্থ হলো দোয়া, আর পারিভাষিক অর্থ হলো আরকানে মাকসুসা। এটা খুব টপ র্যাঙ্কের, উসুল বলে একটা কিতাব আছে, টপ র্যাঙ্কের কিতাব। এগুলো টাইটেলে পড়ানো হতো, এখন তার পড়ানো হয় না। এখন সবাই সিয়াসিত আর হাদিস দিয়ে চালিয়ে দেয় টাইটেল গুলোতে। চলো এই জিনিসগুলো মাথায়। সামনে রমজান মাস আসছে, সামনে রমজান মাস। রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? কি বলেন? খবরদার বলবেন না, সেহরি নয়, সাহারি। দন্তেশয় একার নয়, দন্তেশয় আকার। সেহরি মানে হলো জাদু করা, আর সাহারি মানে হচ্ছে রাতের শেষ অঙ্কের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহরি না সাহারি? তাহলে ভুলটা সংশোধন হলো, মাথায় রাখবেন। এবার আসছি ইফতার মানে কি? ইফতার মানে হলো ভেঙে ফেলা। তারাবি মানে কি বাবা? আপনাদের এখানে খতম তারাবি হয়? হ্যাঁ হয় না? করবেন, খতম তারাবি পড়বেন। একজন হাফেজকে নিয়ে খতম তারাবি পড়বেন, 1 পারা করে পড়বেন, কমসে কম 1 পারা করে। আমি প্রথম জীবনে 10 দিন করে পড়তাম, তারপরে 15 দিন করে পড়তে লাগলাম, তারপরে 1 মাস একসাথে একদিনে 1 পারা করে পড়া, ছেলেও পড়ায়। যাই হোক বাবা, তো এজন্য আপনাদের বলি কোরআন
রাসূলুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি করতেন কি, প্রতি রমজান মাসে টোটাল কোরআনটাকে নামাজের মধ্যে পড়ে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জিবরাইল ফেরেশতা শুনতেন। আল্লাহ রাসূল যে বছরে ইন্তেকাল করলেন ওই বছরে রাসূল করলেন কি 2 খতম পড়েছিলেন। আবার রাসূলুল্লাহ প্রতি রমজান মাসের শেষের 10 দিন ইতিকাফ করতেন। ইতিকাফ বুঝেন তো? ইতিকাফ করেন তো আপনাদের এখানে? শুনেন, মসজিদে ইতিকাফ করবেন, যদি গ্রামের কেউ না করে গুনাহগার হয়ে যাবে। সুতরাং ইতিকাফ বসার জন্য লোকের তেল মাখাতে হয় কেন? দেখবেন মসজিদে লোক ধরে বসাতে হয় কেন? নিজে বুঝতে পারেন না, নিজে বসবেন, চেষ্টা করবেন ইতিকাফে বসা। ইতিকাফে বসে বহু লোক আল্লাহ রাসূলের দিদার পেয়েছে। কি বলছেন আপনারা? আপনাদের এলাকায় মেয়েরা ইতিকাফ করেন? করেই না। মেয়েরা তো ইতিকাফ করেই না। আমার এলাকায় বহু মেয়ে ছেলে ইতিকাফ করতে করে। আমার আম্মা জান করতেন, ইন্তেকাল হয়ে গেছে। আমি আম্মার কাছে দৌড় দিয়েছি। আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজার সঙ্গে বহুবার দিদার হয়েছে আমার আম্মা জান। আমার আম্মা জান এই কথা বলতেন, আব্বা এই কথাগুলো তুমি সমাজের মানুষকে বলো। সমাজের মানুষের কাছে বললে মানুষ অন্তত কিছু শিখবে, জানবে, বুঝবে। আমি আমার মায়ের হাইলাইট করতে আসিনি, বাস্তবটাই বললাম বাবা। মনে রাখবেন, এতে অহংকারের কিছু নয়। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারাও চেষ্টা করবেন। মা বোনেদের বলি, মায়েরা বোনেরা আপনারাও চেষ্টা করবেন ইতিকাফ করার। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে খুবই নিকটবর্তী করে দেবেন। আপনি কেন দূরে সরে আছেন? রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন। রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন। 10 বার দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যান। ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে 10 বার দরুদ শরীফ পড়বেন। এত সহজ আমলটাকে আপনি কেন দূরে সরিয়ে রেখেছেন? ভাব। চলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি আছে দেখে দেখি। আজকে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনকে নিয়ে বসেছি। আজ কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা কিয়াস থেকে কিছু আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, যাতে করে আল্লাহ পাক আমার মুখ থেকে সঠিক কথাগুলি বলিয়ে নেন আর বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, আমার কমিটি ভাইরা, বাড়িওয়ালা খুব কষ্ট করে মেহনত করে জলসা দেওয়ার জন্য তারা থাকে। কমিটির ছেলেরা না, ওরা অতটা জলসার গুরুত্ব বোঝে না। ওরা বোঝে কি জানে, জলসা দিতে হয় একটা দিই, এইরকম কষ্ট করে দেয়। কিন্তু এর যে কতটা গুরুত্ব ভাবতে পারবেন না। আমরা তো বুঝি না। আমরা না বুঝে কি করি, ধারণা করি জলসা দিয়ে কি হবে, অমুক দিয়ে কি হবে, তমুক। না বাবা, খবরদার না। জলসার মধ্যে কিছু আছে, ভালো করে শুনে যান। কি কি বেরোচ্ছে একটু দেখুন, একটা একটা করে পেয়ে যাবেন। একবার আন্তরিকতা নিয়ে উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা, একবার ওই দরুদটা একবার পড়বেন দয়া করে একটু, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একটু দয়া করে পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা বাপেরা, এই দরুদটা পড়লাম বলে অসুবিধা হলো? শুনে নিন। পৃথিবীর সবথেকে উত্তম ইবাদতের নাম কি জানেন? আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাত। সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। কি বললাম? নামাজ। আর এই দরুদটা পড়া হয় কোথায়? নামাজে। উত্তম ইবাদতে উত্তম দরুদ পড়া হয়, এটা মাথায় রাখবেন। এখন যদি কোনো বক্তা স্টেজে ওই দরুদটা পড়লে তাকে হুট করে কাফের ফতোয়া দিতে যাবেন না।
মনে রাখবেন, উত্তম ইবাদতে উত্তম দরুদ পড়া হয়। কেউ যদি পড়েন স্টেজে, আপনি পড়েননি ঠিক আছে আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। যদি কেউ পড়েন তাহলে তাকে খারাপ মন্তব্য করবেন না, কাফের ফতোয়া দিতে যাবেন না। শুনে নিন, আপনি যাকে কাফের বলছেন সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। ভেবেছেন কোনদিন? আপনি যাকে কাফের বলছেন সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। খুব সাবধান। সেই আবার চলে এলো দুই ঠোঁটের মাঝখানে, হয়েছে মিলিয়ে নিয়ে দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে। বাড়ি থেকে ভাববেন। চলো আমার বাপেরা, আসুন আমরা একটু আল্লাহর কাছে দোয়া চেয়ে নেব। আমার সঙ্গে আসুন, মোনাজাত করবে একটু আলোচনা শুরুতে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين। সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অদম দনাগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন এই জলসা যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছেন, করছেন এবং করবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। এই জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা, আমার বাড়িওয়ালা ভাই বড় কষ্ট করে মেহনত করে এতে সহযোগিতা করেছেন। আল্লাহ সকলের দানকে কবুল করে নিন, হালাল মাল থেকে তাবারককে কবুল করে নিন। ওগো আল্লাহ, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস থেকে সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم انا نسالك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। সদরে জলসা মুআজ্জাজ মুকাররম শুধু সম্মানিত শ্রোতা মণ্ডলী, বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন, মুত্তাকি, মুসলমান, সালেহ, নেককার, আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিসের কথা আলোচনা, বোঝার, শোনার উদ্দেশ্য নিয়ে, আমল করার নিয়ত নিয়ে সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। বাপেরা একটু আমার সাথে সাথে দয়া করে একটু বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, এটা পড়লেন কেন জানেন? চমকে যাবেন, শোনেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট কন্যার নাম হলো ফাতেমা, তাই তো? তা হযরত আলীর সঙ্গে বিয়ে দিলেন। তো ফাতেমা সারাদিন সংসারের সব কাজ করে, স্বামীর সেবা করে, আবার সংসারের সব কাজ করে, হাসান হোসাইনের লালন পালন করে। এত কষ্ট করে বেচারা একটু কষ্ট পেয়েছেন, মানে অত্যাধিক খাটাখাটি করেন ঘরের ভিতরে। এইটা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটু কষ্ট যাচ্ছে, ফাতেমা খুব কষ্ট করছে। তো তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলছে, ফাতেমা খুব কষ্ট হচ্ছে বুঝি? তখন ফাতেমা বলছে, শুনে নিন, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। মা ফাতেমা বলছে, আপনি এক কাজ করবেন। বলছে কি? বলছে আব্বাজানের কাছে একটু যান না, মানে নবীজির কাছে যান না, আব্বাজানের কাছে একটু যান না, গিয়ে বলবেন অনেক তো মেয়ে আসে ওনার কাছে, অনেক মেয়ে ছেলে আসে, অনেক দাসী বাঁধি থাকে, তা দুটো কাজের মেয়েকে যদি আমার বাড়িতে পাঠান তাহলে আমার কাজের একটু সহযোগিতা হতো। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক বলেছো,
ঠিক বলেছো, দাঁড়াও আমি যাচ্ছি। নবীজির দরবারে গেছেন, গিয়ে কি করে বলবেন এটা একটু লজ্জা বোধ করছেন হযরত আলী। নবীজি বুঝতে পেরেছেন আলী কিছু একটা বলবে, জামাই বাবু কিছু একটা বলবে। নবীজি বলছেন, আলী তুমি কিছু বলবে? তো বলছে যে ইয়া রাসূলুল্লাহ, বলবো কি, ফাতেমা সারাদিন কষ্ট করে, তা ফাতেমা বলছিলেন আপনার তো এখানে অনেক কাজের মেয়ে আসে, তা দুটো কাজের মেয়েকে যদি একটু দিতেন ভালো হতো। বুঝছো, ফাতেমা দুটো কাজের মেয়ে দিলে ওর সুবিধা হয়, তাই তো? আচ্ছা ঠিক আছে, যাও, আমি ফাতেমার সঙ্গে কথা বলে নেবো, এখন যাও। ব্যাস, কিছুদিন পরে নবীজি ফাতেমার বাড়ি এসে শোনেন অবস্থা কোথায় দাঁড়াচ্ছে দেখুন। ফাতেমার বাড়ি এসে বলছে, মা তুমি সারাদিন খুব কষ্ট করো না, স্বামীর সেবা করো, ছেলেদের লালন পালন করো, নিজের পরিচর্যা করো, আল্লাহর ইবাদত করো, সবকিছু করো, তাই তো? তোমার দুটো কাজের মেয়ে দিলে খুব ভালো হয় না? বলছে জি। বলছে মা একটা কথা বলবো? বলছে কি? বলছে দুটো কাজের মেয়ে না দিয়ে, আচ্ছা কাজের মেয়ে দুটো কতদিন তোমার পাশে থাকবে? যতদিন তুমি তোমার মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যু হয়ে গেলে কবরে কাজের মেয়ে উপকার করতে পারবে না, কিয়ামতের মাঠে কাজের মেয়ে উপকার করতে পারবে না। তাহলে কাজের মেয়ে লাগবে কতদিন? মা লাগবে মোটে এই পৃথিবীতে যে কদিন বেঁচে আছে। বলছে জি। তা বলছে দুটো কাজের মেয়ে না দিয়ে দুটো মূল্যবান জিনিস দেব, যে মূল্যবান জিনিস দুটি যদি তুমি আমল করো, পড়ো, সব সময় আমল করো, দুনিয়া তো সহযোগিতা করবে, কবরেও সহযোগিতা করবে, কিয়ামতের মাঠেও সহযোগিতা করবে, এমনকি মিজানের পাল্লা, মিজানের দাঁড়ি পাল্লাও সহযোগিতা হবে। বলছে ওই জিনিসটাই দেন, দুনিয়া কবর আখিরাত সবই যেটা লাগবে। বলছে মা শোনো, সারাদিন যখন কাজ করবে এই তাসবিহটা পড়বে, বুখারী শরীফের শেষ হাদিস এইটাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মা তুমি এই তাসবিহটা সব সময় পড়তে থাকবে, দেখবে মহান আল্লাহ পাক তোমার সকল সমস্যা, সকল কষ্ট দূরীভূত করে দেবে। আপনি প্র্যাকটিক্যাল করবেন কাল থেকে। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা বাড়ি থেকে এই আমলটা করবেন, দেখবেন যেখানে আপনাদেরও বলে যাচ্ছি বিপদে পড়েছেন আল্লাহকে ডাকুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মনে মনে পড়তে থাকুন, দেখবেন প্র্যাকটিক্যাল করুন। আমি করে লাভ পেয়েছি, আপনাদের বলছি, আপনাদের বলছি আমি এই জন্য বাবা করবেন সব সময়। মা বোনেদের বলে যাচ্ছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, শরীয়ত সম্মত হক কাজে লাগবে, ওই না হক কাজে নয়। চোর চুরি করতে যাচ্ছে আর এই দোয়া বলতে বলতে যাচ্ছে, বিপদ হয়ে যাবে তখন। ওটা না, কথা মাথায় রাখো। চল চল, একটা যুবক ছেলেকে কেউ প্রেম করছে না, তো সারাক্ষণ ওইটা পড়ছে, মনে মনে বলছে আল্লাহ কোন মেয়ে যদি আছে জুটে যায়। আরে আমার একটা মেয়েকে বলেছে, আর তার পেছনে বড় ভাই আসছিল, দিয়েছে কেলাটি ভালো করে। বুঝতে পারছেন? ওটা নয়, হকের উপরে হক কাজ। আমি তো হাসির চলে কেন বলি, মাইন্ডটাকে ফ্রি করার জন্য। হক কাজে বলবেন, আল্লাহ সকল সমস্যা সমাধান দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, চলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আজ আমরা আপনাদের কাছে আলোচনা রাখবো আল্লাহর কোরআনের একটি সূরা সংক্ষিপ্ত তাফসীর, সংক্ষিপ্ত আলোচনা রাখবো একটি সূরা। তার আগে বেশ কিছু কথা আপনাদের একটু শুনে নিতে হবে। আমি আলোচনার শুরুতেই মসজিদের কমিটি নিয়ে একটা কথা বলছিলাম না বাবা? বলুন না, বলেছি, রেগে যাবেন না বাবা। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। চলো তো আল্লাহর ঘরের পরিচয়টা আপনাদের দিয়েছি। মসজিদে ইমামের মাইনেটা বাবা দয়া করে একটু বেশি দেবেন। হাতে ধরে বলে যাচ্ছে আপনাদের, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বাবা। যদি বললেন ফতোয়া, আমি নিজে 19 বছর ইমামতি করেছি বাবা, 400 টাকা মাইনে, নিজে ইমামতি করেছি 19 বছর, 400 টাকা মাইনে। কি কষ্টে দিন গেছে একমাত্র উপরওয়ালা জানে আর আমি জানি।
ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতা মাতা, কজন হলো? 6 জন। 6 জনের সংসার চলতে গেলে বর্তমান সময়ে যা বাজারের দাম, এই 6 জনের সংসার চলতে গেলে সত্যি কথা বলুন মাসে কত টাকা লাগতে পারে? খুব কম করে 10,000 টাকা, খুব কম করে 10,000 টাকা, তাও হবে কিনা জানি না, ওষুধের দাম যা, ইত্যাদি ইত্যাদি। আপনার যদি 10,000 টাকায় সংসারটা না চলে, ইমাম সাহেবের সংসারটা আপনারা 4,000 টাকায় চালান কিভাবে? বাড়ি থেকে ভাববেন, খুব ভাববেন বাড়ি থেকে। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, ওটা নয়, ও লোক মনে করেছে আমি এইখানে বলছি বলে এই মসজিদের ইমামের কথা বলছি। না গো বাবা, আমি এখানে বসে বলছি মানে এই মসজিদের ইমামের কথা বলিনি গো বাবা, আমি সমাজের কথা বলছি। সমাজের এখনো মসজিদ আছে বাবা, কি বলবো আপনাদের। যাই হোক, সাথে সাথে আরেকটা কথা আপনাদের বলছি, মসজিদের যিনি আজান দেন তাকে আপনারা কি বলেন? যারা মুয়াজ্জিন আছেন, যারা মুয়াজ্জিন আছেন, আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, পশ্চিম বাংলায় 100-র মধ্যে 40টা মসজিদে মুয়াজ্জিনের আজান ভুল, অশুদ্ধ। এজন্য মুয়াজ্জিন বাবাজিদের বলে যাচ্ছি বাবা, ইমাম সাহেবের কাছে বসে আজানটা সংশোধন করে নেবেন। এবারে আসছি, মুসল্লি কিছু থাকে, রাগ করবেন না কেউ, আমার জীবনে ঘটেছে সেগুলো আপনাদের বলে যাচ্ছি। কিছু মুসল্লি থাকে দেখবেন মসজিদে, প্রত্যেক মসজিদে কম বেশি থাকে। 2-1টা মুসল্লি এমন আছে বদমাস। কিরকম বদমাস জানেন? সব জানতা গামচাওয়ালা, কিছু জানে না কিন্তু মনে করে আমি খুব বড় মূর্তি, বড় জ্ঞান। বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের গোজা মারতেছে। খবরদার বাবা, এটা করতে যাবেন না। কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু এই কথা আমাকে বলতে হবে। আমি যদি এই কথা না বলি বলবে কে? কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ধরবে যে আব্দুল্লাহ কিল মারুফ রামচন্দ্রপুরের মানুষ থেকে দাওয়াত করলো, আর তুই ওখানে টিফিন কে উপরে উঠবি, আর উঠে শুধু একটা কেসা কাহিনী ধরে 2 ঘন্টা বলে চলে গেলি। যে কথা বললো ওর ভুলটা সংশোধন হবে, সেই কথা তো তুই বললি না। তো বাপ বাস্তব কথা বলে যাচ্ছি। চলো এবার আসছি আল্লাহর কিতাব, আল্লাহর কথা, এই কোরআন। এই কোরআনের আলোচনায় যাব, তার আগে একটু জেনে নিন আল্লাহর পরিচয় হলো 4টি। আল্লাহর পরিচয় 4টে কোরআনে আছে। আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই 4টে অভ্যাস, এই 4টে গুণ যার মধ্যে থাকবে তাকে আপনারা আল্লাহ বলে মেনে নেবেন, বলে দিলাম আপনাদের। আর এই 4টে গুণ একজন ছাড়া কারোর মধ্যে পাবেন না, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ, তিনি কি এক? এই 4টে গুণ। আচ্ছা, এই যে সূরাটি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন না, তা পড়লাম কেন? শুনেন, এটাই যে আল্লাহর 4টে পরিচয় সেটা বলে দিলাম, বাংলা অর্থ করে দিলাম। এবার আসছি, এই 4টে আয়াত থেকে 4টে ধর্ম বেরিয়েছে। 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, নাসারা, খ্রিস্টান আর মুশরিক। 4টে ধর্ম বেরিয়েছে এই 4টে আয়াত থেকে। এবার আসছি, এই সূরাটা পড়লে কি লাভ আছে, কেন পড়লেন? আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, কবার 3 বার যদি পাঠ করে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির নামায় আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেন। আমার বাবা কি বাবা কাগজ, আহারে
আমি বলে দিচ্ছি বাবা, বলে দিচ্ছি, চিন্তা নেই বাবা। চলে এবার আসছি, আল্লাহর পরিচয় চারটে শুনে নিলেন। আল্লাহর পরই স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো তিনটে। কটা বললাম বাবা? তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবে তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। কিন্তু আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। আমরা কটা জানি? চলো ওই 1000 মুজিজার ভিতরে একটা মুজিজা বলবো, উদাহরণস্বরূপ বলবো একটা। 1 মিনিট থেকে 2 মিনিট, 1 মিনিট লাগবে, কারণ আমি এই সহজ কথাটাকে বড় করে বেরিয়ে বলে টাইম পাস করাটা ঠিক নয়। সহজে যে কথা বুঝে যায় মানুষ, বিস্তারিত বলার দরকার হয় না। একটা বলছি মুজিজা, 1000টার মধ্যে একটা শুনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাঁড়িয়ে আছেন, সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন তো অবস্থায় দেখছেন একটা মৌমাছির ঝাঁক উড়ে যাচ্ছে। তো আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, মৌমাছির ঝাঁকেদের দিকে লক্ষ্য করে বললেন, এই মৌমাছির ঝাঁকেরা দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৌমাছির ঝাঁকটা দাঁড়িয়ে গেল। এবার নবীজি বলছেন, শোনেন, নবীজি বলছেন, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করব। পৃথিবীতে হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো তোমরা, কোনটা টক, মিষ্টি, তিতো, ঝাল। তো তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? প্রশ্নটা করেছেন রাসূলুল্লাহ। ওই মৌমাছির চাকের ভিতর থেকে একটা মৌমাছির জবান আল্লাহ খুলে দিলেন। সঙ্গে সঙ্গে সেই মৌমাছিটা কি বলছে শোনো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা গোলাম কর্মী মৌমাছি, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছেন, উনি আমাদের বলে দিয়েছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব ওখান থেকে চাকে যাওয়ার মাঝখানে রাস্তায় যতটুকু সময় পাবো আখিরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবো। আপনাদের দরুদ শরীফ একবার পড়িয়েছিলাম, অনেকে ভাবছিলেন দরুদ শরীফ পড়ে লাভ কি, বাপেরা অনেক আলোচনা, ওদিকে লাভ না। চলো এবার আসছি আরেকটা মুজিজা বলি, শর্ট এগুলো মনে রাখবেন। আরেকটা মুজিজা, পৃথিবীর শ্রেষ্ঠ মুজিজা হলো নবীজি এই কোরআন মাজিদ নাযিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো এবার আমাদের কোরআনের পরিচয়টা জানার আগে নবীর পরিচয়টা জানবো। পৃথিবীতে নবী এসেছেন কত জানেন? 1,24,000। কত বললাম বাবা? এগুলো মনে রাখবেন। রাসূল এসেছেন 313 অথবা 315 জন। কিতাব এসেছে 104টা। কত 104। 100টা হলো ছোট সহিফা বলে, আর 4টা হলো বড়। 100টা কিতাব কার উপরে এসেছে শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। তাহলে কথা হলো 50। শীষ নবীর উপরে এসেছে 50টা। তাহলে কথা হলো 100টা। ছোট। এবার 4টে বড় কিতাবের পরিচয়টা শুনে নিন। পৃথিবীর সবথেকে বড় কিতাব, আল্লাহর পাঠানো পৃথিবীর সবথেকে বড় কিতাবের নাম কি জানেন? তাওরাত। কি বললাম? তাওরাত। ইহুদিদের হেদায়েতের জন্য মুসা নবীর উপরে আল্লাহ পাক নাযিল করেছিলেন তাওরাত কিতাব। তাওরাত কিতাব কত পারা জানেন? কত পারা বা খণ্ড? 1000 পারা বা খণ্ড তাওরাত। আর তাওরাত কবে এলো? মুসা নবীর উপরে নাযিল হয়েছে রমজান মাসে 6 তারিখে।
ক্লিয়ার? তারপরে আল্লাহ পাক করলেন কি, মানুষের হেদায়েতের জন্য দাউদ বলে একজন নবীকে পাঠালেন। সুলাইমান নবীর বাপ দাউদ নবী, সঙ্গে একটা কিতাব দিলেন। কিতাবটার নাম হলো জবুর কিতাব। কত পারা? 150 পারা বা খণ্ড। কত বললাম বাবা? 150 পারা বা খণ্ড। কবে নাজিল হলো? রমজান মাসের 12 তারিখে। তারপরে আল্লাহ করলেন কি, মানুষের হেদায়েতের জন্য, সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা একটা ধর্মগ্রন্থ পাঠালেন, বুক পাঠালেন, সঙ্গে একটা গাইডার পাঠালেন। কিতাবটার নাম হলো ইনজিল। ইনজিল কিতাব কত পারা? 27 পারা। কত? 27 পারা। ইনজিল কিতাব নাজিল হলো ঈসা নবীর উপরে। কবে নাজিল হলো? রমজান মাসের 18 তারিখে। এখন বর্তমানে ইনজিল কিতাবটাকে যোহান, লুক, ডেভিড আর অনেকে ওই ব্যাখ্যা করতে 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 অরিজিনাল ইনজিলটাকে পরিবর্তন করে দিয়ে নাম দিল বাইবেল। তার দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। চলো, সর্বশেষ কিতাবের নাম হলো কোরআন। আমার হাতেই রয়েছে। কত পারা? 30 পারা। এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কবে নাজিল হলো? কোরআন নিজেই বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাতে। রাতটা কবে ছিল? 25-24 রমজান, 25 রাত। ক্লিয়ার? চলো, আমাদের আজকের আলোচনা হবে শেষ কিতাব আর শেষ নবী। আগে নবীটার পরিচয় দিই, তারপরে কিতাবের পরিচয় এসে ঢুকবো। শেষ নবীর পরিচয়টা কি? শেষ আমাদের নবীর নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিদা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। সুবহানাল্লাহ, একটু বলাও গেল না। তার মানে আপনাদের মাথায় ঢোকানো আছে, কোন বক্তা যদি ভুল কোনো কথা বলে যদি টেনে টেনে বলে, ওই টানার শেষে সুবহানাল্লাহটা বলতে হয়। তাই তো এই ধারণাটা পাল্টে দেন। চলো, নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে হলো তাহির বা তৈয়ব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিয়েছিলেন। এখানে ছোট্ট একটি প্রশ্ন, তার উত্তরটা এখন নয়, আমি যদি ভুলে যাই বাবা একটু স্মরণ করিয়ে দেবেন, উত্তরটা দিয়ে দেব। আপনারা এখানে যত মানুষ বসে আছেন, আপনাদের কন্যা অনেকের বিয়ে দিয়েছেন তো বাবা? আচ্ছা। আর আপনারা
আপনার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়েছেন আর আপনারা অন্যের মেয়েকে বিয়ে করেছেন। সুতরাং একদিকে হলেন আপনারা জামাই, আমরা হলাম জামাই, আবার একদিকে হলাম শ্বশুর, তাই তো নাকি? চলো, আপনি আপনার মেয়েকে যখন বিবাহ দিয়েছিলেন তখন কি কি মেয়েকে দিয়েছিলেন আর কি কি বলেছিলেন? আর নবীজি তার মেয়ে ফাতেমাকে হযরত আলীর সঙ্গে বিবাহ দিলেন, কি কি দিয়েছিলেন, কি কি বলেছিলেন? এগুলো মাথায় রাখবেন, এগুলো মাথায় রাখবেন। আপনি দিয়েছেন কি কি আর কি বলেছেন মেয়েকে, আর নবীজি দিয়েছেন কি কি, কি বলেছেন নবীজি তার মেয়েকে। ভাবতে পারবেন না বাবা? আমি যদি ভুলেও যাই আমাকে একটু স্মরণ করিয়ে দেবেন। চলো, আজকে আমাদের আলোচনা হবে কোরআনের একটি সূরা, সংক্ষিপ্ত আলোচনা। সূরাটি এবার কোরআনের পরিচয়টা দিই। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত খ্রিস্টাব্দ বললাম বাবা? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আপনারা জানেন এই কোরআনে আছে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন দিক থেকে কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? বাড়িতে একটু ভাবুন। আল্লাহ নবী বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। আপনি লেখাপড়ায় পিছিয়ে কেন? কেন আপনার মেয়েটাকে 18 বছর আগে বিয়ে দিচ্ছেন, তাকে লেখাপড়া না শিখিয়ে? কেন আপনার ছেলেকে লেখাপড়া শেখাচ্ছেন না? এই অনুরোধ আপনাদের কাছে করে গেলাম। ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করো, আর সাথে সাথে ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা করাবেন। কারণ কি জানেন, ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান মাদার ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। ঠিক না বেঠিক? এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা এখান থেকে কিছু শিক্ষা নিয়ে যান, নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে আপনার মেয়েকে, আপনার মাকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে শেখানোর চেষ্টা করবেন। রাসূলের হাদিসগুলো আপনাদের কাছে একটা একটা করে তুলে ধরছি। কোরআনে আছে, এবার কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6000 আয়াত নাযিল হয়েছে, 12000 জায়গায় নাযিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, আজকে যে সূরাটির আলোচনা করব সেই সূরাটির নাম আপনাদের বলবো। তার আগে আপনাদের কাছে একটি প্রশ্নের উত্তর জানতে চাই, সেটি হলো কি জানেন? আচ্ছা, আমার যত শ্রোতা এখানে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, পুরুষ শ্রোতা বেশি না মহিলা শ্রোতা বেশি? বাবা একটু বলবেন, বাবার একটু বলেন। আমার মা বোনরা বেশি এসেছেন নাকি? তো আজকের কোরআনের এমন একটা সূরাকে নির্বাচন করা হোক যে সূরার ভিতরে পুরুষের আলোচনাও আছে আর নারীদের আলোচনাও অধিক আছে, এরকম একটা সূরা নির্বাচন হোক। বলুন না, একটু কথা বলুন। চলো মোনাজাত করব। অনেক লং টাইম করে ফেললাম বাবা, 3 ঘন্টা বকে ফেলেছি। আমার 12টায় শেষ করার কথা, আপনাদের খাওয়া দাওয়াকে নষ্ট করে দিলাম আধা ঘন্টা। বাবা নয়, আমি ক্ষমা চাইছি। আপনারা একটু বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা একবার, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবে।
এখানে বসিয়ে মা বোনদের সুধী শ্রোতামণ্ডলী, এতক্ষণ আমি আলোচনা করেছি বাপ ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে জিডিপির প্যাচটা ছাড়িয়ে দিন। আর হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান রাখবেন। ধর্মের মধ্যে মারামারি করতে যাবেন না, ধর্ম নিয়ে কারোর সঙ্গে মারামারি করতে যাবেন না। পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। নামাজ কারোর জন্য মাপ নাই, রোজা কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। বাপেরা, সামনে রমজান মাস, লক্ষ্য রাখবেন। যুবকদেরকে বলছি, যুবক ছেলে মেয়েদেরকে বলছি, যুবতী ছেলে মেয়েদেরকে বলছি, যুবক যুবতীদের বলছি, তোমরা সামনের দিকের পাটা ফেলবে সাবধানে, পেছন দিক থেকে পাটা তুলবে সাবধানে। এটা খুব সচেতনতার মধ্যে দিয়ে রেখো। আর নিজেকে আল্লাহর প্রতি একটু বিলিয়ে দাও, আল্লাহর রাস্তায় আল্লাহর প্রতি একটু বিলিয়ে দাও। যুবক বয়সে ইবাদতটা হলো, বৃদ্ধ বয়সে 27 রাকাত নামাজ পড়ে যে নেকি পাওয়া যায়, যুবক বয়সে 2 রাকাত নামাজ পড়ে সেই নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমার বাপেরা, আসুন আমরা মোনাজাত করব, সকলে মোনাজাতে শামিল হবে। আপনাদের এই জলসাটা হেডিংটা লিখবেন এইভাবে, মনে হয় দেখুন তো, আমি একটা হেডিং বলে যাচ্ছি, কবরবাসীদের উদ্দেশ্যে মহান তাফসিরুল কোরআনের মাহফিল। কথাটা বাড়ি থেকে ভাববেন, কবরবাসীদের উদ্দেশ্যে মহান তাফসিরুল কোরআনের মাহফিল। দেখবেন হেডিং এর সঙ্গে বাস্তবের সঙ্গে মিল আসবে। আসুন আমরা মোনাজাত করব, সকলে মোনাজাতে শামিল হবেন, সকলে মোনাজাতে শামিল হবেন। আর দোয়ার সময় কেউ বেয়াদবি করবেন না। লাস্ট কথা বলে যাচ্ছি, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, যুবক ছেলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবী বললেন, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। 1 নাম্বার, দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। 2 নাম্বার, দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে। 3 নাম্বার, দোয়া যখন চাইবে সকলের জন্য চাইবে। 4 নাম্বার, দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, দোয়া যখন চাইবে বিনয়ীর সঙ্গে আন্তরিকতা নিয়ে দোয়াটা চাইবে। অনেক সময় মানুষ মোনাজাত করে, হাত জোড়ো করে বলে যাচ্ছি বাবা, মোনাজাত করে আমার হাতের দিকে তাকান আপনারা, মোনাজাত করছে ভদ্রলোক, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আওফা বিযামরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ঠিক না বেটা? হাত মোচড়াচ্ছে, গাঁট ভাঙছে, ছি 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 ছি, খবরদার নয়। বেয়াদবের মতো 1 ঘন্টা ধরে মোনাজাত করার থেকে বিনয়ীর সঙ্গে 2 মিনিট মোনাজাতটা করুন। আসুন মোনাজাতে শামিল হব, সকলে মোনাজাতে শামিল হব। বাবা কি নাম? লুৎফর গাজী, একটা সন্তান মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানান, বলুন আল্লাহুম্মা আমিন। জলসায় 500 টাকা সে দান করেছে। এ দান কোনোদিন বিফলে যাবে না। মৃত ব্যক্তির নামে দান করুন, আল্লাহ কবুল করে নেবেন। হাদিস বহু রয়েছে, বহু হাদিস রয়েছে, শোনার লোকের অভাব। চলো আসুন আমরা মোনাজাত করব, সকলে মোনাজাতে শামিল হবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين। সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের ওসিলা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, কুল মুসলিমিনাল মুসলিমা, মুমিনিনাল মুমিনা, হুজুরদের আরো মোবারকে সওয়াবটুকু পৌঁছায় দিন। तमाम अंबिया किराम, औलिया किराम, उलमा किराम, मुहद्दिसिन, मुफस्सिरीन, मुहक्किकीन, उसूली
কুল্লিন ফাকিহিন মুআদ্দাবিন মুআররাখিন সকলের আরওয়াহ মুবারকে সওয়াব পৌঁছায় দিন আল্লাহ। আমাদের বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুপু মামা মামি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছে সকলের জিন্দেগির গুনাহকে মাফ করে দিন আল্লাহ। পৃথিবীতে যারা হায়াতে আছেন তাদের সেবা করার তৌফিক দান করুন আল্লাহ। আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলায় দিন, চাষাবাদ রুজি রোজগার ব্যবসা বাণিজ্যে কাজ কারবারের বরকত দান করুন। হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করা তৌফিক দান করুন। কাফিরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছি সকলের মনের কামনা বাসনাকে আপনি পূরণ করে দিন। যার যা মনের কামনা মনে মনে আল্লাহর কাছে চান। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم وفقنا على تحب الأعمال التي ترضاها ووفقنا على اتباع حبيبك سيد المرسلين ووفقنا على صيام شهر رمضان المبارك وصلاة التراويح مع تلاوة القرآن রব্বুল আলামিন। এই জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কমিটি, বক্তা, শ্রোতা হালাল মাল থেকে তাবারুক আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ। এক বাচ্চা পৃথিবী ছেড়ে চলে গেছে, তার গুনাহকে মাফ করে দিন। তার পিতামাতা হায়াতে আছে, তাদেরকে ছেড়ে আল্লাহ আমরা জানি বাপের জানাজায় ছেলে হাজির হয়, জানা কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হয় ছেলের জানাজায় বাপ দাঁড়ালে। ওগো আল্লাহ, ওগো দয়াময়, তার গুনাহকে মাফ করে দিন। আমার এক ভাই জলসা কমিটির ব্যক্তি আল্লাহ পূর্ণ সহযোগিতা করেছেন, আল্লাহ তার ঈমানি জজবাকে পূরণ করুন রব্বুল আলামিন। আমার মায়েরা বোনেরা হাত তুলেছে, বাবাজিরা যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা হাত তুলেছে আল্লাহ। সকলের সকল সমস্যাকে সমাধান আপনি করে দেবেন আল্লাহ। কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক চলার বলার আমল করার তৌফিক দান করুন। অন্তর থেকে অহংকার ফকর গর্বকে চূর্ণ বিচূর্ণ করে দিন আল্লাহ। জান মাল ঈমান ইজ্জত আল্লাহ আপনার দরবারে তুলে দিলাম। কিতাব বোঝার মতো বোঝানোর মতো, লেখার মতো লেখানোর মতো, পড়ার মতো পড়ানোর মতো তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই জলসাকে কবুল করে নিন। বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করুন। اللهم اهدنا بفضلك فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيما توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من وليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا تقبل منا دعاءنا وتلاوتنا ونصيحتنا كلها بوسيلة حبيبك سيد المرسلين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك ونستغفرك ونتوب إليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم